তোমার ব্যবসা তখনই বৈধ হবে যখন ক্রেতা বিক্রেতা উভয় রাজি। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন আল্লাহু আকবার। তার মানে জোর করে কাউকে কিনতে বাধ্য করানো যাবে না, আর জোর করে কাউকে মূল্য দিতে বাধ্য করা যাবে না। আমার দেওয়াই লাগবে, তোর মাথা থাকবে না কিন্তু, এরকম আছে না? কি হয়ে গেল? কি হয়ে গেল? আরাম হয়ে গেল। মূল্য একটা নির্ধারণ হয়ে গেছে, একটা কি হয়ে গেছে? মূল্য একটা নির্ধারণ হয়ে গেছে। ধরেন 600 টাকা নির্ধারণ হইলো 650 টাকা। এখন টাকা দেওয়ার সময় 600 দেশে, 50 আর দিচ্ছে না। না না, নীতি হবে, নীতি হবে, নীতি হবে। এটা হারাম। বলেন হারাম দুই প্রকার। আওয়াজ করে বলুন হারাম কয় প্রকার? একটা হলো স্থায়ী হারাম, যা কখনো হালাল হবে না। আর একটা হচ্ছে উপার্জন সংক্রান্ত হারাম। বলেন হারাম কয় প্রকার? একটু জোরে বলেন। এক নম্বর কি? স্থায়ী হারাম, যা কখনো হালাল হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন স্থলভাগে বিচরণশীল আপনার মৃত্যু পশু, স্থলভাগে যারা বিচরণ করে এইরকম হালাল পশুও যদি মারা যায় তা তোমাদের জন্য হারাম। আবার আল্লাহ বলতেছেন উহিল্লা লাকুম সাইদুল বাহারি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা হুয়া, আল্লাহ রাসূল বলেন হুয়া তুহুর মাউহু ওয়া মাইতাতুহু। আল্লাহ রাসূল বলেন সমুদ্র হলো পবিত্র, সমুদ্রের মরা মাছ হালাল। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু স্থলভাগে বিচরণশীল প্রাণী এগুলো কি? মৃত্যু প্রাণী এগুলো কি? স্থায়ীভাবে হারাম, স্থায়ীভাবে হারাম। আল্লাহ বলছে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, চার পা বিশিষ্ট প্রাণী আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়া হাররামনা কুল্লাযী যুফরিন, নখ বিশিষ্ট, নখ দিয়ে ছিঁড়ে ভুঁড়ে খায় এমন নখ বিশিষ্ট পশু আমি আল্লাহ হারাম করে দিলাম। এগুলো সব মূলনীতি, এগুলো মূলনীতি, এগুলো মূলনীতি। নখ বিশিষ্ট পশু যারা প্রতিনিয়ত মল খায়, ওই সমস্ত যদি মুরগিও হয়, মানে প্রতিনিয়ত মল খাওয়া অভ্যাসে পরিণত হয়ে গেছে, আপনি ওই মুরগি খেতে পারবেন। কোন হারাম বস্তু খাওয়ানো যাবে না। যে যা আপনারা জবেহ করে আমরা খাই ওগুলো কি খাওয়ানো যাবে না। কোন হারাম খাদ্য, কুখাদ্য খাওয়ানো যাবে না। আল্লাহ বলেন নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, আমি হারাম করলাম রক্ত, ওয়ালা হামাল খিনজির, আমি হারাম করলাম শুকরের গোশত, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য যে কোনো পন্থায় যদি হালাল পশু জবে হয়, মৃত্যু হয়, তা আপনার হালাল হবে না। আল্লাহর নাম নিয়ে জবেহ করা লাগবে। এরপরে দারুন আল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু। এরপরে বলতেছে ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। ও দুনিয়ার মানুষ, কিন্তু তোমরা যদি নিরুপায় হয়ে পড়ো, আর কোন রাস্তা পথ পন্থা খোলা নাই, নিরুপায়, আল্লাহর অবাধ্যচারী না, সীমা লঙ্ঘনকারী না, কোনো কারণে
যদি শূকরের গোশত খাওয়া প্রয়োজন হয়, কোনো কারণে যদি রক্ত প্রয়োজন হয়, কোনো কারণে যদি মৃত পশু প্রয়োজন হয়, আমি আল্লাহ বলে দিলাম জীবন নাশের সম্ভাবনা থাকলে এমত অবস্থায় তোমরা যদি শূকরের গোশ, মরা প্রাণী আর রক্ত গ্রহণ করো, আমি আল্লাহ ফতোয়া দিলাম ফালা ইসমা আলাইহি, গুনাহ হবে না। জোরে বলবেন আল্লাহু আকবার। এই যে জীবন নাশের একটা সম্ভাবনা থাকে রক্ত না থাকার কারণে, জোরে বলুন ঠিক কি না? এই যে রক্ত গ্রুপ যদি মেলে, এই রক্ত দিয়া জায়েজ কিনা, এই হলো কোরআনের আয়াতের দলিল। ফালা ইসমা আলাই, জীবন চলে যাওয়ার সম্ভাবনা, এমত অবস্থায় ওই রক্ত তুমি যদি দাও, আমি আল্লাহ বলে দিলাম ফালা ইসমা আলাই। আল্লাহ কত অ্যাডভান্স কথা কয়, জোরে বলবেন আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি আর একটা মজার আয়াত বলবো, একটু জোরে কোন বলবো। আল্লাহর কালাম দেখেন, আল্লাহ বলছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আমি আল্লাহ গাধা, ঘোড়া, খচ্চর আমি তোমাদের সৌন্দর্য আর বাহন হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি। এরপর আল্লাহ দারুণ একটা কথা বলতেছে, ইয়াখলুকু, এটা মাঝের সিগা না মুজারের সিগা? ইয়াখলুকু এটা মুজারে ভবিষ্যৎ। আল্লাহ বলছে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আমি আল্লাহ তোমাদের জন্য আরো যানবাহন বানাবো যার এলেম এখন তোমাদের নেই। একটু সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বানাবেন, ইয়াখলুকু এর ফাইল আল্লাহ। এই যে আমাদের মাথার মধ্যে যে বুদ্ধি দেখি না, তাহলে আল্লাহই তো বানায়। ইয়াখলুকু মা লা তা'লামুন, ইয়াখলুকু মা লা তা'লামুন। সেই যানবাহন বানানোর জন্য লোহার দরকার। আল্লাহ বলছে ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাযিল করেছি। এর নাম কুরআন, এর নাম কুরআন। কুরআনটা হলো গোটা বিশ্ব জগতের একটা মানচিত্র। জমিউল ইলমি ফিল কুরআন, সব কথা কুরআনে আছে, কিন্তু আমাদের প্রখরতা খুবই দুর্বল, তাই কোরআনের সব কথাগুলো আমরা কি ধারণ করতে পারি না। জোরে বলো ঠিক কি না? তাহলে একটা হলো স্থায়ী হারাম, শূকরের গোশ। জোরে বলুন কি হারাম? কথা কচ্ছে না কেন? এটা কি স্থায়ী হারাম। তারপরে মরা প্রাণী স্থায়ী হারাম, যদি নিরুপায় এটা অনন্য উপায়, গুনাহ হবে না। আর একটা আয়াত বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে হারাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون سورة বলবেন سبحان الله। আল্লাহ বলছে কুল, কুল মানে কি? ও নবী আপনি বলুন তাআলাও। তাআলাও মানে হলো কেহ উঁচু জায়গায় দাঁড়িয়ে নিচের মানুষদেরকে কাছে ডাকার অর্থে তাআলাও। ও নবী আপনি মানুষকে বলেন তাআলাও, আমার কাছে আসো। আতলুমা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি পাঠ করে করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য কি কি হারাম করেছেন। আতলুমা হাররামা রাব্বুকুম আলাইকুম, আর তা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআন। এক নম্বর,
আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। আল্লাহর সঙ্গে কি কথা কচ্ছে না কেন? আল্লাহর সাথে শিরক করা কি? আল্লাহর সাথে শিরক করা কি? শিরক মানে কি? অংশীদার, অংশীদারিত্ব, সমান সমান। জোরে বলুন, সমান সমান। কথা কচ্ছে না কেন? আল্লাহর সাথে আমরা শিরক করি কিনা এটা বুঝতে হলে আল্লাহর ৯৯টা নাম আমাদের জানা থাকা লাগবে। ওগুলো হচ্ছে গুণবাচক নাম। আল্লাহু হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরন্তন, আল্লাহ রেজেক দাতা। জোরে বলুন আল্লাহ কি? এখন কেউ যদি বলে আল্লাহর দান খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। রেজেকের মালিক কে? আরো জোরে বলুন কে? খাওয়াই কে? সন্তান দিয়ার মালিক কে? এখন মাজারে যায় যদি আপনি সন্তান চান, ঈমান আছে না গেছে? কথা কচ্ছে না? ঈমান আছে না গেছে? তাহলে আল্লাহর সাথে শিরক করা কি? হারাম। ১ নম্বর, আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। শিরক ফিল ইবাদাত, শিরক ফিল আকীদা। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা, ওটাও হলো শিরক। আল্লাহর জন্য ভালো কাজ করে না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ভালো কাজ করে। মানুষ বলবে আমার দানবীর, এটার নাম হচ্ছে রিয়া। এই রিয়াকেও শিরক বলা হয়েছে। আমার বন্ধুগণ, ২ নম্বর হারাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম। বাপ মার সাথে দুর্ব্যবহার করা, ধমক দিয়ে কথা বলা, চোখ লাল করে কথা বলা, আল্লাহ হারাম করেছে। তুমি বাপের সাথে মার সাথে কিভাবে কথা বলবা আল্লাহ তাও বলে দিয়েছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ কয় না কেন? বাপ মাকে বুঝা মনে করা হারাম, বাপ মাকে বুঝা মনে করা হারাম, বাপ মাকে কষ্ট দিয়া হারাম, বাপ মার মনে দুঃখ দিয়া হারাম। আল্লাহ বসে বলে তাকুল্লাকুমা উফিউ ওয়ালা তানহারহুমা, কথা বলার ব্যাপারে সাবধান। এমন কোন শব্দ থরো করবা না যেন তোমার বাপ মার অন্তরে ধাক্কা লাগে। তোমার বাপ মার অন্তর যদি ধাক্কা লাগে তাহলে তুমি একটা হারাম কাজ করেছো। ওয়াকুল্লাকুমা কাওলান কারীমা, এরপরে আল্লাহ বলছে ওয়াখফিদ লাকুমা জানাহাজ্জুল মিনার রাহমা, আমি আল্লাহ বলে দিলাম বাপ মার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। মুরগি যখন বাচ্চাগুলারে রক্ষা করার জন্য ডানার মধ্যে রাখো, তোমার বৃদ্ধ পিতা মাতাকে রহমতের ডানা বিছিয়ে দাও। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, আমি রসুল বললাম তোমার বাপ মা হয় জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রসুল বলেন ইজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, বাপ মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাপ মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। রিজাল রব্বি ফি মানে কি? ফি রিজাল ওয়ালিদাইন, তোমার বাপ মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। তাও সুবহানাল্লাহ কয় না কেন? এ মুসলমান, তোমার ইতিহাস আছে। তোমার বাপের মেরুদণ্ডের মধ্যে তুমি ছিলে। তোমার বাপের কোন জায়গায় ছিলে? এখানে ছিলে মেরুদণ্ডে। আর তোমার মার বুকের মধ্যে ছিলে তুমি। আল্লাহ বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে জানতে হবে কি বস্তু দিয়ে তাকে বানানো হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা মেরুদণ্ড এবং বক্ষপাজল থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ জোরে কয় না? একটু জোরে কয় আল্লাহু আকবার। তুমি তোমার বাপের মেরুদণ্ডের মধ্যে ছিল, তুমি তোমার বাপের মেরুদণ্ডের মধ্যে ছিলে। এখন সেখানে এসে তুমি আবার শক্তি দেখাও, শক্তি দেখাও। বাপ মার সাথে জীবনেও জিতে যাবে না।
আপনি বাপ মার সাথে জিততে যাবেন, বাপ মার সাথে কথায় তর্কে যে কোনো ব্যাপারে আপনি যদি জিততে চান, আপনি হারবেন, হারবেন এবং হারবেন। জোরে বলুন ঠিক কিনা? জীবনেও বাপ মার কাছে আপনি জিততে যাবেন না, তাহলে কিন্তু দুনিয়ার লাইফ শেষ। 2 নম্বর হলো বাপ মার সাথে দুর্ব্যবহার করা কি? হারাম। তার মানে যারা বাপ মার সাথে দুর্ব্যবহার করে ওরা কুরআন বিশ্বাস করে। 3 নম্বর ওয়ালা তাকতুলু, আল্লাহ বলছে যে সন্তান গর্ভে চলে এসেছে কোনো কারণে আর নষ্ট করা যাবে না। গর্ভে বাচ্চা কি এসে গেছে, গর্ভে বাচ্চা এসে গেছে, এটা নষ্ট করা মানে মানুষ হত্যা করা। এটা নষ্ট করা কি? এটা হলো হারাম। গর্ভে সন্তান আসার পরও তা নষ্ট করে, এইরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? জোরে বলুন আছে? আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করো, ওই বাচ্চা জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে। আমার 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 প্রশ্ন আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে, করবে যে আল্লাহ এই পেটের মধ্যে থাকা অবস্থায় আমাকে যে মারলো, কোন কারণে মারলো, আমি এর বিচার চাই। আমার বন্ধুগণ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপরে আল্লাহ বলতেছেন বিনা কারণে কোনো মানুষকে হত্যা করা হারাম। কোনো মানুষকে বিনা কারণে কি, আরে কথা কচ্ছে না কেন? আমাদের দেশে নানাবিধ কারণে একজন আর একজনকে মারে, খুন করে, আছে না? আছে না? আরে কথা কচ্ছে না। কিন্তু আমরা জানি না যে মানুষ খুন করা এটা এত বড় অপরাধ, তওবা করলেও মাফ হয় না। আপনি তওবার যে সংজ্ঞা, তওবার সংজ্ঞা তার কাছে মাফ চাইতে হবে। কার কাছে মাফ চাবেন? সে তো মরেই গেছে, মাফ হবে না। এই জন্য কোরআনের মধ্যে বলছে 3 প্রকার লোকের সাথে আল্লাহ সম্পর্ক নেই। 1 নম্বর যারা শিরক করে, আল্লাহর সাথে সম্পর্ক নেই। মানুষ খুন করে, আল্লাহর সাথে তারা সম্পর্ক আল্লাহ কেটে দিয়েছে। 3 নম্বর যারা ব্যভিচার করে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখে না। আমার বন্ধুগণের পর আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন আমি আল্লাহ ফাহিশাকে হারাম করে দিলাম, তা গোপন হোক বা প্রকাশ্য হোক। ফাহিশার বহুবচন ফাওয়াহিশা, এর বাংলা হলো অশ্লীলতা। আমি অশ্লীলতাকে হারাম করে দিলাম। এখন আমরা বলতে পারি হুজুর অশ্লীলতা মানে কি? আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তাহলে বুঝলাম জিনা, ব্যভিচার, ধর্ষণ, অপহরণ, নির্লজ্জপনা, নগ্নতা, এগুলো হলো ফাহিশা, এগুলো হলো প্রকাশ্য ফাহিশা। আর গোপন ফাহিশা কারে কয়? গোপন ফাহিশার নাম হলো অহংকার, গোপন ফাহিশার নাম হচ্ছে হিংসা, গোপন ফাহিশার নাম হচ্ছে কুচিন্তা করা, গোপন ফাহিশার নাম হলো পরস্ত্রীকাতরতা। গোপন ফাহিশা মানে মানুষের কল্যাণ সহ্য করতে পারে না। এই হারাম আমাদের বুকের মধ্যে আছে না? আছে না? আরে কথা কচ্ছে না কেন? তা নিজেরে পেশ করেন, আমার অবস্থাটা, আমার ভিতরেও নোংরা, বাহিরেও নোংরা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আমার আল্লাহ বলছে হারামা রাব্বিল ফাওয়াহিশা ওয়াল মুনকার। আল্লাহ সকল প্রকার ফাহিশাকে হারাম করেছেন আমার রব, আর মুনকার অন্যায় কাজকে হারাম করেছেন, অন্যায় কাজ। আমার বন্ধুগণ,
কোনো সুযোগ নেই। মিথ্যা কথা বলা, মিথ্যা বিচার করা, মানুষের ফাঁকি দিয়া, এগুলো হলো স্থায়ী হারাম। জোরে বোন, এগুলো কি কথা করছে না? এগুলো কি স্থায়ী হারাম। আর কিছু হারাম আছে যা হালাল ছিল কিন্তু কি হয়ে গেল? হারাম। হালাল ছিল আসলে তা হলো হারাম হয়ে গেল। যেমন উপার্জন করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা করছে না কেন? উপার্জন, উপার্জন শুধু ভালো কাজ? আল্লাহ রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। আল্লাহ রাসূল বলেন, হালাল রুজি উপার্জন করা ফরজের উপরে একটা ফরজ। ও বন্ধু, সূরা বালাদের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে পরিশ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষ যেন পরিশ্রম করতে পারে, এই জন্য কর্মমুখী যোগ্যতা অর্জন করতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নামাজ সমাপ্ত, আর মসজিদে থাকা যাবে না। ফান্তাশিরু ফিল আরদি, নামাজ পড়া যাবে না, আল্লাহর হুকুম। জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, রিজককে আল্লাহর অনুগ্রহ বলেছেন। আল্লাহ বলছে আল্লাহর অনুগ্রহ তলাশ করো, রিজকের সন্ধানে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রিজক, হালাল রুজি উপার্জন করা, এটা হলো একটা ইবাদত। জোরে বলে একটা কি? আমার বন্ধুগণ, এটা হলো ইবাদত। হালাল রুজি উপার্জন করা, এটা হলো নবীদের আদর্শ। সমস্ত নবী রাসূল পরিশ্রম করে জীবিকা উপার্জন করেছেন। ও বন্ধু, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর প্রথম কৃষক। তিনি জমি চাষ করে তিনি উপার্জন করতেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জির কাজ করতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালের কাজ করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার ব্যবসা করতেন, লোহা দিয়ে পোশাক তৈরি করতেন। وعلمناك صنعة لبوس لكم وألنا له الحديد। আমি আল্লাহ দাউদ নবীকে লোহা গালাবার প্রযুক্তি দান করেছিলাম। তিনি লোহা গালিয়ে গালিয়ে লোহার পোশাক বানাতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কর না আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নৌকা আবিষ্কার করেছেন। জোরে বলুন, প্রথম নৌকা আবিষ্কার করেছে কিডা? শুধু কি নৌকা? আল্লাহ বলছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহাইনা। ও নূহ, আমার ওহীর আলোকে আমার সামনে নৌকা বানা। ওয়াসনাইল ফুলক মানে নৌকা, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা মানে আমার সামনে, ওয়াহাইনা ওহীর আলোকে নৌকা বানাও। জিবরাইল আসলেন, 300 গজ লম্বা, 30 গজ আড়ে, 3 তলা বিশিষ্ট একটা বিরাট নৌকা তৈরি করলেন। কালের বিবর্তনে বিভিন্ন জাহাজ স্টিমার তৈরি হয়েছে, কিন্তু পানির উপরে ভেসে থাকা এই নৌকার জন্মদাতার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে কন্না সুবহানাল্লাহ, একটু জোরে কর লিল্লাহি তাকবীর। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন কি ছিলেন? আর জোরে বলুন। আমার বন্ধু, কোন
উপার্জনের বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু ব্যবসা করা এমন একটা মাধ্যম, এই ব্যবসা, সব ব্যবসার কথা অত্যন্ত মর্যাদার সাথে আমার আল্লাহ এই ব্যবসা শব্দটি আল কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-যালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আরবিতে ব্যবসাকে বলা হয় বাই, আর একটা আরবি হলো তিজার, তিজারাতুন মানে ব্যবসা, আর বাই মানে লেনদেন। একই শব্দে বেচা কিনা, দুইজনের সম্মতিতে, একটা হলো সৌদা আর একটা হলো আপনার মূল্য, দুইজনের সম্মতিতে বেচা কিনাকে আরবিতে বাই বলা হয়, আর ব্যবসার সরাসরি আরবি হলো তিজার। আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-যালালাতা বিল-হুদা, যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহি খরিদ করলো, গুমরাহি ক্রয় করলো, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারেনি, ওয়া মা কানু মুহতাদিন, তারা সঠিক লাভ, সঠিক পথ লাভ করতে পারেনি। কি বুঝলেন আপনি? আদর্শের প্রশ্নে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আছি না অসন্তুষ্টির পথে আছি, এটা হলো এক প্রকার ব্যবসা। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি যদি আদর্শের প্রশ্নে এমন পথে চলি, আল্লাহ নারাজ, আল্লাহ অখুশি, আল্লাহ অসন্তুষ্ট, তাহলে আমি গুমরা, আমি ব্যবসায় ফেল করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ মোমেনদেরকে বলতেছে, মোমেনরা রে, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সংবাদ দেব না, যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচারও ব্যবসা আছে। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে জাহান্নাম থেকে কি আছে? বাঁচারও ব্যবসা আছে। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, অবশ্যই আমি আল্লাহ মোমেনদের সঙ্গে ব্যবসা করলাম, মোমেনদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবসা করলাম, আর তা হলো আমি আল্লাহ মোমেনদের জানমাল জান্নাতের বিনিময় ক্রয় করেছি। আল্লাহ বলছে, মোমেনরা তোমরা খুশি হও, আমি তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবসা করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে কি এই ব্যবসা, জান্নাতে যাওয়ার ব্যবসা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, ক্রয় কখন করে? বলেন, ক্রয় কখন করে? যখন বেচে। জোরে বল ঠিক কিনা? কেউ যদি বিক্রি না করে তাহলে ক্রয় হয়? কথা কচ্ছে না কেন? এখন আল্লাহ বলতেছে, আমি মোমেনদের জানমাল ক্রয় করেছি। প্রশ্ন হলো, আপনারা কি বিক্রি করেছেন? মনের কাছে জিজ্ঞাসা করেন, বিক্রি করেছেন কিনা? যদি বিক্রি না করেন তাহলে আপনারটা কিনে নিয়ে আল্লাহ, আপনারটা আল্লাহ কি এখনো ক্রয় করেনি, না বেচলি তো কিনা যায় না। এই জন্য যারা জানমাল আল্লাহর কাছে বেচে দেছে,
তাদের জানের উপরে আর কোনো দাবি নেই, মালের উপরে আর কোনো দাবি নেই। ওরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে ব্যবসা করেছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আবার সূরা নূরের মধ্যে আল্লাহ বলতেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ কিছু ব্যবসায়ীদের আল্লাহ প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ ব্যবসায়ীদের কি করতেছে? আল্লাহ বলছে রিজালুল্লাহ তুলহিহিম, এমন কিছু মানুষ আছে, রিজাল মানে মানুষ, এমন কিছু মানুষ আছে তাদের ক্রয় বিক্রয়, তাদের ব্যবসা আল্লাহর জিকির, সালাত কায়েম, যাকাত আদায় থেকে বিরত রাখে না। ব্যবসাও করে আল্লাহর জিকির অনুযায়ী, সালাতও কায়েম করে, যাকাতও দেয়। তার কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ওই দিনের কথা স্মরণ করে ব্যবসা করে, যেই দিন অন্তর এবং চক্ষু উল্টে যাবে। হাসরের কথা মনের মধ্যে রেখে, আল্লাহর আযাবের কথা মনের মধ্যে রেখে আল্লাহকে স্মরণ করে তারা হলো ব্যবসা করে। এরা আবার কেমন ব্যবসায়ী? আমার নবী বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের মধ্যে নবীদের সাথে থাকবে। যারা সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নামাজ সমাপ্ত, আর মসজিদে থাকা যাবে না। ফান্তাশিরু ফিল আরদি, নামাজ পড়া যাবে না, আল্লাহর হুকুম। জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, রিজককে আল্লাহর অনুগ্রহ বলেছেন। আল্লাহ বলছে আল্লাহর অনুগ্রহ তলাশ করো, রিজকের সন্ধানে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? রিজক, হালাল রুজি উপার্জন করা, এটা হলো একটা ইবাদত। জোরে বলে একটা কি আমার বন্ধুগণ, এটা হলো ইবাদত। হালাল রুজি উপার্জন করা, এটা হলো নবীদের আদর্শ। সমস্ত নবী রাসূল পরিশ্রম করে জীবিকা উপার্জন করেছেন। ও বন্ধু, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর প্রথম কৃষক। তিনি জমি চাষ করে তিনি উপার্জন করতেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জির কাজ করতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালের কাজ করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার ব্যবসা করতেন, লোহা দিয়ে পোশাক তৈরি করতেন। وعلمناك صنعة لبوس لكم وألنا له الحديد, আমি আল্লাহ দাউদ নবীকে লোহা গালাবার প্রযুক্তি দান করেছিলাম। তিনি লোহা গালিয়ে গালিয়ে লোহার পোশাক বানাতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কর না আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নৌকা আবিষ্কার করেছেন। জোরে বলুন, প্রথম নৌকা আবিষ্কার করেছে কিডা? শুধু কি নৌকা? আল্লাহ বলছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহাইনা, ও নূহ আমার ওহীর আলোকে আমার সামনে নৌকা বানা। ওয়াসনাইল ফুলক মানে নৌকা, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা মানে আমার সামনে, ওয়াহাইনা ওহীর আলোকে নৌকা বানাও। জিবরাইল আসলেন, 300 গজ লম্বা,
30 গজ আড়ে 3 তলা বিশিষ্ট একটা বিরাট নৌকা তৈরি করলেন। কালের বিবর্তনে বিভিন্ন জাহাজ স্টিমার তৈরি হয়েছে, কিন্তু পানির উপরে ভেসে থাকা এই নৌকার জন্মদাতার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা লিল্লাহে তাকবীর। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন কি ছিলেন? আর জোরে বলুন। আমার বন্ধু, কোন উপার্জনের বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু ব্যবসা করা এমন একটা মাধ্যম, এই ব্যবসা, সব ব্যবসার কথা অত্যন্ত মর্যাদার সাথে আমার আল্লাহ এই ব্যবসা শব্দটি আল কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-যালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আরবিতে ব্যবসাকে বলা হয় বাই, আর একটা আরবি হলো তিজার। তিজারাতুন মানে ব্যবসা, আর বাই মানে লেনদেন। একই শব্দে বেচা কিনা, দুইজনের সম্মতিতে, একটা হলো সৌদা আর একটা হলো আপনার মূল্য, দুইজনের সম্মতিতে বেচা কিনাকে আরবিতে বাই বলা হয়। আর ব্যবসার সরাসরি আরবি হলো তিজার। আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-যালালাতা বিল-হুদা, যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহি খরিদ করলো, গুমরাহি ক্রয় করলো, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারেনি। ওয়ামা কানু মুহতাদিন, তারা সঠিক লাভ, সঠিক পথ লাভ করতে পারেনি। কি বুঝলেন আপনি? আদর্শের প্রশ্নে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আছি না অসন্তুষ্টির পথে আছি, এটা হলো এক প্রকার ব্যবসা। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি যদি আদর্শের প্রশ্নে এমন পথে চলি, আল্লাহ নারাজ, আল্লাহ অখুশি, আল্লাহ অসন্তুষ্ট, তাহলে আমি গুমরা, আমি ব্যবসায় ফেল করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ মোমেনদেরকে বলতেছে, মোমেনরা রে, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সংবাদ দেব না, যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচারও ব্যবসা আছে। সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। তাহলে জাহান্নাম থেকে কি আছে? বাঁচারও ব্যবসা আছে। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, অবশ্যই আমি আল্লাহ মোমেনদের সঙ্গে ব্যবসা করলাম, মোমেনদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবসা করলাম। আর তা হলো আমি আল্লাহ মোমেনদের জানমাল জান্নাতের বিনিময় ক্রয় করেছি। আল্লাহ বলছে, মোমেনরা তোমরা খুশি হও, আমি তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবসা করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে কি এই ব্যবসা, জান্নাতে যাওয়ার ব্যবসা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো, ক্রয় কখন করে?
বলেন কুরয় কখন করে? যখন বেচে। জোরে বল ঠিক কিনা? কেউ যদি বিক্রি না করে তাহলে কুরয় হয়? কথা কচ্ছে না কেন? এখন আল্লাহ বলতেছে আমি মোমেনদের জানমাল কুরয় করেছি। প্রশ্ন হলো আপনারা কি বিক্রি করেছেন? মনের কাছে জিজ্ঞাসা করেন বিক্রি করেছেন কিনা। যদি বিক্রি না করেন তাহলে আপনারটা কিনে নিয়ে আল্লাহ, আপনারটা আল্লাহ কি এখনো কুরাই করেনি, না বেচলি তো কিনা যায় না। এই জন্য যারা জানমাল আল্লাহর কাছে বেচে দেছে তাদের জানের উপরে আর কোনো দাবি নেই, মালের উপরে আর কোনো দাবি নেই। ওরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে ব্যবসা করেছে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আবার সূরা নূরের মধ্যে আল্লাহ বলতেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ কিছু ব্যবসায়ীদের আল্লাহ প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ব্যবসায়ীদের কি করতেছে? আল্লাহ বসে রিজালুল্লাহ তুলহিহিম, এমন কিছু মানুষ আছে, রিজাল মানে মানুষ, এমন কিছু মানুষ আছে তাদের ক্রয় বিক্রয়, তাদের ব্যবসা আল্লাহর জিকির, সালাত কায়েম, যাকাত আদায় থেকে বিরত রাখে না। ব্যবসাও করে আল্লাহর জিকির অনুযায়ী, সালাতও কায়েম করে, যাকাতও দেয়। তার কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ওই দিনের কথা স্মরণ করে ব্যবসা করে, যেই দিন অন্তর এবং চক্ষু উল্টে যাবে। হাসরের কথা মনের মধ্যে রেখে, আল্লাহর আযাবের কথা মনের মধ্যে রেখে আল্লাহকে স্মরণ করে তারা হলো ব্যবসা করে। এরা আবার কেমন ব্যবসায়ী? আমার নবী বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের মধ্যে নবীদের সাথে থাকবে। যারা সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীদের সঙ্গী হবে, ওরা শহীদদের সঙ্গী হবে, ওরা সিদ্দিকদের সঙ্গী হবে। আবার কিছু ব্যবসায়ী আছে, আল্লাহ রাসূল বলেন আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। আল্লাহ রাসূল বলেন এমন কিছু ব্যবসায়ী আছে, পাপিষ্ঠ ব্যবসায়ী, আল্লাহ হাসরের মাঠে উঠাবেন, এমন কায়দায় উঠাবেন, পা দিয়ে হাঁটবে না, মাথা দিয়ে হাঁটবে। মাথা নিচের দিকে, পা উপর দিকে। জিজ্ঞাসা করা হবে এরা মাথা নিচের দিকে কেন? তখন বলা হবে ওই মাথা দিয়ে কুচিন্তা করে অসৎ ব্যবসা করেছিল, এজন্যে ওদের মাথা দিয়ে কোন হাঁটানো হচ্ছে। আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। পাপিষ্ঠ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, তাদের মাথা দিয়ে হাঁটানো হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে নবীদের সাথী হবেন না অসৎ ব্যবসায়ী হবেন? কথা কচ্ছে না কেন? আর নবীদের সাথী হবেন না অসৎ ব্যবসায়ী হবেন? আমরা যদি নবীদের সাথী হতে চাই তাহলে আমাদের কান খুলে, আর সময় নেই, আমি একেবারে ছোট্ট ছোট্ট করে ব্যবসা হালাল হতে হবে। জোরে ব্যবসা কি হতে হবে? কথা কচ্ছে না কেন? ব্যবসা কি হতে হবে? হালাল হতে হবে। ব্যবসা বাদেও কিছু উপার্জন, যেমন চুরির মাধ্যমে উপার্জন হারাম, তারপরে ডাকাতির মাধ্যমে, সাদাবাজির মাধ্যমে, যৌতুকের মাধ্যমে, আছে না? আছে না? এটা হারাম না হালাল? আপনাদের এলাকায় কি যৌতুক আছে? কথা কচ্ছে না কেন? আছে? মাশাআল্লাহ না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। যৌতুকও আছে,
টুপিও আছে, নামাজও আছে, নারায়ণ। তাহলে আপনার ব্যবসা ব্যবসা হালাল ব্যবসা করতে হবে। জোরে বলুন, কি ব্যবসা করতে হবে? এখন হালাল ব্যবসার ব্যাপারে লম্বা, আমি এত বড় আলোচনা আমার এই ছোট ভাই আব্দুর রহমান বলছে যে 9টার মধ্যে, তা আমি 1 মিনিট বেশি নেওয়া পছন্দ করি না। ওই দিক তাকাইছি আর মনে করছি কোনটা কোনটা বাদ দিয়ে কোন দিক দিয়ে কুনাকুনি মারা যায়। কথা বুঝেছেন? যাই হোক, আমি প্রায় কাছাকাছি চলে আসছি। হালাল ব্যবসা কিভাবে করবেন? 1 নম্বর সূরা নিসা 29 নম্বর আয়াত, আল্লাহ বলছে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তোমার ব্যবসা তখনই বৈধ হবে যখন ক্রেতা বিক্রেতা উভয় রাজি। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন আল্লাহু আকবার। তার মানে জোর করে কাউকে কিনতে বাধ্য করানো যাবে না, আর জোর করে কাউকে মূল আপনার পূর্ণ দিতে বাধ্য করা যাবে না। আমার দেওয়াই লাগবে, তোর মাথা থাকবে না কিন্তু, এরকম আছে না? কি হয়ে গেল? কি হয়ে গেল? আরাম হয়ে গেল। মূল্য একটা নির্ধারণ হয়ে গেছে। একটা কি হয়ে গেছে? মূল্য একটা নির্ধারণ হয়ে গেছে। ধরেন 600 টাকা নির্ধারণ হইলো 650 টাকা। এখন টাকা দেওয়ার সময় 600 দেশে, 50 আর দিচ্ছে না। না না, নীতি হবে, নীতি হবে, নীতি হবে। এটা হারাম। জোর বলে এটা কি? এটা হারাম, এটা হারাম। আমি মনে করছি এটা কি হালাল। আপনি তো 50 টাকা 10 টাকা কমাই, যদি যে টাকার পরে আপনি বলছেন মালটা দিয়ে দাও, একেবারে 1 টাকা হলো তাই দিতে হবে। আপনি যদি ব্যবসা হালাল করতে চান, আপনার কুরাই যদি হালাল করতে চান, জোর করে 1 টাকা কম দেবেন, টোটাল ব্যবসা হারাম হয়ে গেল। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। দুইজন খুশি থাকবে, ক্রেতাও খুশি, বিক্রেতাও খুশি। কথা বোঝা গেছে? কথা কয় না? বোঝা গেছে? 2 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না। যে ধোঁকা প্রবঞ্চনা মালে ভেজাল দেই, আমি রসুল বললাম সে আমার উম্মত না। রাওয়াহু মুসলিম। মালে ভেজাল আছে, মালে ভেজাল আছে। এখন আপনি দেবেন, আপনি তো রসুলের উম্মতই না। মালে ভেজাল, সোয়াবিন কিনতে গেছে, ওর মধ্যে কি আছে? সব পাম অয়েল। কথা বোঝেন না? এই যে পাম অয়েল দিয়ে আপনি মনে করলেন যে কেউ দেখিনি, আল্লাহ তো লিখেছে নাকি? মান গাশশা, মান গাশশা, যে ধোঁকা দিল, প্রবঞ্চনা করলো, মালে ভেজাল দিল, ফালাইসা, না না না, মিন্না, সে আমার উম্মত না। লা দরারা ওয়ালা দিরারা, তুমি ক্ষতিগ্রস্ত হইও না, ক্ষতিগ্রস্ত করে না। সুবহানাল্লাহ কোন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, আল্লাহ বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ কি করেছেন? কথা কচ্ছে না কেন? এখন সুদ তো হারাম, এটা কিতাবে, এটা কুরআনে। আল্লাহ রাসূল বলছে ইয়াতি আলান নাসি জামানুন ইস্তাহিল্লুনা রিবা বিইসমিল বাই। এমন একটা জামানা আসবে আমার উম্মতরা ব্যবসার নামে সুদ চালাই দেবে। ওই ব্যবসা সুদ একাকার হয়ে যাবে, ব্যবসার নামে সুদ হালাল করে নেবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই বাস্তবতা আছে না? আছে না? জোরে বলেন, আছে না? আপনি কাউকে কারোর কাছ থেকে টাকা নেবেন এইভাবে যে তুমি আমার ব্যবসা করার জন্য তুমি আমার 2 লাখ টাকা দাও, প্রতি মাসে আমি তোমার 6000 টাকা করে দেব। এই যে সুদে টাকা নিল না, কি কথা করছেন? বিসমিল বাই, ব্যবসার নামে ওরা সুদকে হালাল করে নিল, এটা হারাম। তারপরে 4 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির। আল্লাহ মদ হারাম করেছেন না হালাল করেছে? জুয়ো হারাম করেছে না হালাল করেছে? আমাদের দেশে মদ আর জুয়ো আছে তো, কয় না কথা? মদ আর জুয়ো বিভিন্ন নামে
মদের নাম এখন পাল্টে গেছে, মদের নাম ডাল। মদের নাম কি? মদের নাম ডাল, হিরোইন, আফিম, ম্যারিজুয়ানা, ফেন্সিডিল, এগুলো সব মদ। আর কেউ যাতে না বোঝে কয় কেজি ডাল দাও, ও মনে করে কিছু সুলার ডাল। মদের নাম কি? মদের নাম হইল ডাল। আল্লাহ রসুল বলেন, শোনেন, লম্বা করা যাবে না, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা সাকিহা বাঈআহা মুবতাআহা আসিরাহা মু'তাসিরাহা হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই ওয়া আকালা আনহা। আল্লাহ রসুল বলেন, মদের উপরে আল্লাহর অভিশাপ, যে পান করে তার উপরে, যে পান করায় তার উপরে, যে বিক্রি করে তার উপরে, যার কাছে বিক্রি করে তার উপরে, উৎপাদনকারীর উপরে, যার জন্য উৎপাদন করা হয় তার উপরে, বহনকারীর উপরে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরে, এরপরে এর মূল্য যে ভক্ষণ করে তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ। বাংলাদেশে এখন 1 কোটির উপরে আজকে আমাদের যুব সমাজ এই যে মাদকাসক্ত, রাজধানীর থেকে শুরু করে এই গ্রাম পর্যন্ত এই যে মাদক চলে গেল, এই হারাম ছড়িয়ে দেওয়ার এই গোপন রাস্তা আছে না? আছে না? একটু জোরে এবং আছে না? আছে না? তারা কি ব্যবসা করতেছে? তারা হলো মানবতার শত্রু, তারা হলো আমার দেশের শত্রু। আমার দেশের ভবিষ্যৎ হলো আমাদের যুব সমাজ। সেই যুব সমাজের হাতে যারা মাদক তুলে দেয়, শুধু তারা হারাম কাজ করলো না, আমাদের দেশের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে। জোরে বলুন ঠিক কিনা? এই হারাম আমরা চলতে দিতে, একটু জোরে বলুন, চলতে দিতে। একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ছেলেটা মাদকাসক্ত। আমার বন্ধুগণ, এরপরে ব্যবসা আর কিভাবে আপনার হারাম হয়? আল্লাহ বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, নেওয়ার সময় পুরো মাত্রায় নেই, নেওয়ার পরিমাণ আলাদা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন মেপে দেয় আর ওজন করে দেয় তখন একটু কম দেয়। তো নেওয়ার সময় একটু বেশি নেই, দেওয়ার সময় একটু কম নেই। এইরকম আল্লাহর ওলি ব্যবসায়ী আছে না? আছে না? জোরে বলুন, আছে না? আছে না? আল্লাহ বলছে দুর্ভোগ, অভিশাপ, অভিশাপ। তুমি হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে আল্লাহ ভূমিকম্প দিছিল, শুধু অপরাধ ছিল তাদের মানে পরিমাপ সঠিক ছিল না। হ্যাঁ, কুরআনের সূরা আরাফের মধ্যে আসছে, হযরতে শুআয়ব বলতেছে, তোমাদের ওজন আর পরিমাপ সঠিক করো, আল্লাহ তোমাদের উপরে নারাজ। আমার বন্ধুগণ, তাহলে এই হলো আরেকটা বিষয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তানাজাসু, ক্রেতাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে দাম বাড়াবে না। আচ্ছা, একটা মালও বিক্রি করবে ধরেন 500 টাকা, তা ক্রেতার কাছে চাই 2000 টাকা। আছে না? আছে না? কত কুমাবা তুমি, কত কুমাবা ভাই? একটা বলিয়ে তো যান, একটা বলিয়ে যান, একটা তো বলিয়ে যাবেন। ব্যাস পে 500 টাকায়, শাস্ত্রের 2000 টাকা। আল্লাহ বসে এটা হলো হারাম। জোরে বলটা কি? আরো জোরে বলুন, এটা কি? মনে থাকবেন তো ইনশাল্লাহ? মাথা দিয়ে হাঁটাবে, কিন্তু মাথা দিয়ে হাঁটাবে। তারপরে আরেকটা হাদিস শোনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, আপনার পণ্য দ্রব্য আটকে রাখে, কয় মাল নেই। কি কয়? মাল নেই। ভাই মাল নেই, কি করবেন? আল্লাহ বলছে তারা হলো পাপী। তারা কি? তারা হলো পাপী। আরেকটা হাদিস শুনেন এই ব্যাপারে, এটা হলো মেশকাতে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইহতাকারা তুআমান 40 ইয়াওমান, যে ব্যক্তি মজুদদারি করলো 40 দিন, মাল নেই। ভাই না থাকলে দেবো কোন জায়গা থেকে? 40 মানে 40, ইয়াওমান মানে দিন, 40 দিন।
উদ্দেশ্য কি? ইরুদু বিহিল আলা, উদ্দেশ্য মূল্য বাড়ানো। উদ্দেশ্য কি? আল্লাহ রসুল কি বলে বা শোনেন, বারিআ মিনাল্লাহি, আল্লাহ ওকে আল্লাহ দায়িত্ব থেকে ফেলে দিয়েছে। আল্লাহ বলছে তুই আমার দায়িত্বের মধ্যে নেই, আমি তোকে বাদ দিয়ে দিলাম। ফাকাদ বারিআ মিনাল্লাহি তাআলা। তুমি মাল থাকার পরও তুমি যে বারবার বলছো নেই নেই, আবার টাকা বেশি দিলে মাল বের হয়। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছে। আল্লাহ আমাদের এই কথাগুলি বুঝবার এবং জীবনে এমন ব্যবসায়ী হয়ে কবরে যাওয়ার, যেন আমরা নবীদের সাথে জান্নাতে যেতে পারি।